This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিয়ে যে তদন্ত ইডি করছে সেদিকে নজর রাখবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে বীরভূমের মুরারইতে ইডির টিম পৌঁছে গিয়েছে। তার কারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বয়ান, সেটা মিলিয়ে তথ্য সংগ্রহেই তল্লাশি অভিযান। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই যে বয়ান চন্দ্রনাথ সিনহার কাছ থেকে পেয়েছেন ইডি আধিকারিকরা, সেগুলো তথ্য তালাশ করতে গিয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে, কি ধরনের তথ্যের তালাশ করতে তারা গিয়েছেন মুরারইয়ে? দেখো, মন্ত্রী চন্দ্রনাথকে অভিযুক্ত হিসাবে ইডি যে চার্জশিট পেশ করেছে, সেখানে চন্দ্রনাথের বয়ানে উল্লেখ করা হয়েছে যে তার সমস্ত আয় কৃষিকাজ থেকে, অর্থাৎ চাষের তাদের জমি রয়েছে সেখান থেকেই তার সমস্ত আয় হয়েছে এবং এটা তাদের পারিবারিক একটা কাজ। সেই আয় তার বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ তথ্য রয়েছে সে ব্যাপারে ইডির মধ্যে তারা বীরভূমের মোড়াইতে যে কৃষি অধিকর্তার দপ্তর রয়েছে, সেই কৃষি অধিকর্তার দপ্তরে রয়েছে যে সেখান থেকে সরকারি প্রকল্প বাবদ যে সমস্ত টাকা যায়, সেই টাকা কত টাকা পেয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কতবার পেয়েছেন, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। এর পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আগামীকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের ভাগ্য নির্ধারণের শুনানি রয়েছে, অর্থাৎ আগামীকাল বিশেষ ইডি আদালতে মন্ত্রী চন্দ্রনাথের জামিনের যে আদেশ সেটা বহাল থাকবে কিনা তা নিয়ে শুনানি রয়েছে। বেলা 11টায় শুনানি রয়েছে। ঠিক তার আগের দিন এই ইডির তল্লাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মূলত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে দেওয়া তথ্য তার ভিত্তিতে সেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই তল্লাশিতে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা এমনটা যদি দেখা যায় যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে বয়ান দিয়েছেন তার সঙ্গে বাস্তবের মিল নেই, কিংবা সরকারি প্রকল্পে যে কোনো চাষিরা বা চাষাবাদের ক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্যের যে বিভিন্ন প্রকল্পের সরকারি সুবিধা যে টাকা দেওয়া হয় তার সঙ্গে কোনো গরমিল তদন্তকারীদের হাতে চলে আসে, তাহলে কিন্তু সেটা আগামীকাল তার জামিন রুখতে সেই তথ্য ব্যবহার করবে ইডি এবং সেই কারণেই তাদের আজকে সুনির্দিষ্ট তথ্য বা সুনির্দিষ্ট লক্ষ্যেই তাদের আজকে অভিযান, সেটা আজকে এক প্রকার স্পষ্ট। ধন্যবাদ সুজয়। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ঠিক কি কি তথ্য তালাশ করতে গিয়েছেন তদন্তকারীরা এবং আগামীকাল জামিনের আর্জি শোনার কথা। সেক্ষেত্রে যদি কোনো গরমিল কেন্দ্র এজেন্সি হাতে আসে আজকে তথ্য তালাশে, তাহলে সেটা নিয়ে একটা বড় হাতিয়ার করতে পারেন জামিনে রোখার ক্ষেত্রে। আর কেন্দ্রীয় প্রকল্প ব্যবহার করেই দুর্নীতির কালো টাকা সাদা করেছেন। শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে তাজ্জব ইডি গোয়েন্দারা। আয়কর দফতরের ঘোষিত যে প্রকল্প সেটা ব্যবহার করেছেন মন্ত্রী। 90 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আর তার বিনিময়ে 2 কোটির কালো টাকা সাদা করেছেন মন্ত্রী, এমনই তথ্য ইডির কাছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে ইডির এই যে তথ্য সামনে এসেছে ইডি সূত্র মারফত, সেই তথ্য নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তিনি শুনুন। কেন্দ্রীয় সরকার হচ্ছে বাই দ্য টিপ, অফ দ্য টিপ, ফর দ্য টিপ, যদি ইডির এই দাবিও সত্যি মেনে নিতে হয়। আসলে ইডি জানে মানি ট্রেল প্রমাণ করতে পারবে না। ইডি জানে ওদেরকে কাজে লাগানো হয়েছে বিরোধী নেতা নেত্রীদের হেকেল করার জন্য, হেনস্থা করার জন্য। তার জন্য সুপ্রিম কোর্টে গেলে ভর্ৎসনা খায়, তার জন্য সুপ্রিম কোর্ট ধিক্কার জানায়। রাহুল সিনহা বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আমরা নেব। রাহুল বাবু কি বলবেন, যেখানে কেন্দ্রীয় সরকার আয়কর দফতরের যে সিস্টেম সেই সিস্টেমকে ব্যবহার করেই প্রায় 2 কোটি টাকা তিনি সাদা করে ফেলেছেন, ইডির কাছে এই তথ্য আছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত, আপনার প্রতিক্রিয়া? দেখুন, তৃণমূল হচ্ছে একটা চোরেদের প্রতিষ্ঠান, অতএব সেই কারণে এখানে যে চন্দ্রনাথ সিনহা এই জাতীয় কাজ শুধু একা করেনি, অজস্র তৃণমূল নেতা একই কাজ করেছে। অতএব সেই কারণে এদের কাজই হচ্ছে কালোকে সাদা বানানো। সেই কারণের জন্য আজকে পশ্চিমবাংলা সর্বত্র এদের লুটের কারণে পিছিয়ে আছে। জনপ্রকল্প যেগুলো আছে সেগুলো আজকে মুক্ত করে পড়ছে শুধুমাত্র এদের চুরি এবং এদের এই জাতীয় কালোকে সাদা করা, সাদাকে কালো করার এই নীতির কারণে। অতএব আমি মনে করি এদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া উচিত।